দেখো আমাদের শেষ এই স্লাইডে হয়েছে নিড আর ডিয়ার এর ব্যাপারে আমরা বলেছিলাম, সেমি মডালস আলোচনা চলছিল নিড নট আর ডিয়ার নটের ব্যাপারে। তো এদেরকে সেমি মডালসও বলা হয়, ঠিক আছে। তো মানে সেমি মডালস বলা হয় বলতে, সেমি মডালস না বলে আমি আলাদা করে তোমাদের লিখেছিলাম, দাঁড়াও কোথায় গেল এটা, এখানে আছে। সেমি মডালস তোমাদের আলাদা দেখবো, আমরা 6টা লিখেছি, হ্যাড বেটার, হ্যাড রেজার, হ্যাড সুনার, উড বেটার, উড রেজার, উড সুনার। নিড নট আর ডিয়ার নটকে মডালস বলবো, ঠিক আছে। পুরোপুরি মডালসেরই কাজ করে। কিন্তু কোনো বইয়ে যেখানে বইয়ে দেখবো, অনেক বইয়ে আছে, আমিও পড়েছিলাম, ভুল নেই, এরকম ভাবে লেখা যায়, আমি বলে দিই সেই জায়গাটা। দেখবা এরকম লেখা আছে ওখানে, নিড আর ডিয়ার কে সেমি মডাল বলা হয়, ঠিক আছে। এখানে এই যে এটা সেমি মডালস লিখেছি, এটাকে সেমি মডালস না লিখে আমি লিখবো নিড আর ডিয়ার কে, যদি বইয়ের ভাষায় যায় আর কি, নর্মাল বইগুলো তো আছে যেগুলো, নিড আর ডিয়ার কে আমরা সেমি মডালস বলতে পারি, কিন্তু আমি লিখিনি বা দরকার নেই ওখানে পড়া, আমি 6টা আলাদা করে সেমি মডালস লিখেছি, ওই 6টাই পড়বে। নিড আর ডিয়ার কে আমি বলে রেখে দিই, যদি কখনো বইয়ে দেখতে পাও, যদি ভাবো ভুল আছে এই জন্য আর কি। হ্যাঁ, নিড ও ডিয়ার কে সেমি মডালস বলা হয়, কারণ নিড এবং ডিয়ার মডালসেরও কাজ করতে পারে, আবার মেন ভার্বেরও কাজ করতে পারে। আর এই নিড আর ডিয়ার মডালসের কাজ কখন করবে, যখন এদের পাশে একটা করে নট থাকবে, ঠিক আছে। নিড নট, ডিয়ার নট, যখন এদের পাশে একটা করে নট থাকবে তখন এরা কিসের কাজ করবে, মডালসের। জায়গাটা আগের দিন হালকা করে বলেছিলাম, এবার ডিটেল বলে দিলাম, ঠিক আছে। আর নিড আর ডিয়ার এর পাশে যদি নট না থাকে তাহলে দেখবা এরা তখন কাজ করবে মেন ভার্বের, এই জন্য এদেরকে সেমি মডালস বলা হয়। আমি সেটাই তোমাদেরকে এখানে আজকে দেখাবো। আরেকবার আমি আলোচনা করে দিই, বইয়ের ভাষাটা একবার আলোচনা করে দিই, কারণ অনেকে কনফিউশনে পড়ে যেতে পারো। নিড এবং ডিয়ার এদের পাশে যখন আমি নট বসাবো তখন এদেরকে আমি বলবো মডালস, ঠিক আছে। সেমি মডালস এই কারণে বলা হয় কারণ এরা মেন ভার্বেরও কাজ করে। তো নিড আর ডিয়ার এর পর যখন তোমার নট থাকবে না, আমি সেটা তখন সেটা মেন ভার্বের কাজ করবে। দেখো কেমন ভাবে, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি এবার। তো তোমরা হেডিং করবে কনসেপ্ট বলে, পরের কনসেপ্ট হচ্ছে এটা নিড ডিয়ার এরই। শোনো, ধরো তোমাকে এক্সামে এই কোয়েশ্চেনটা দিল, এখানে এভাবে আমি লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। নিড নট এবং আমি ব্যাখ্যা করে লিখে দিই, আগের দিন ব্যাখ্যা করে লিখিনি, আজকে ব্যাখ্যা করে লিখে দিচ্ছি। নিড নট এবং ডিয়ার নট মডালস, দাঁড়াও, মডাল হয়, মডালস ব্যবহৃত হয় আর কি, মডাল হয় আবার কি কথা, মডাল হলে লিখে দিই, দাঁড়াও। মডাল হলে 2+v1 এরপর আসবে না, আসবে না। কিন্তু কিন্তু নিড এবং ডিয়ার, নিড এবং ডিয়ার মেন ভার্ব হলে, মেন ভার্ব হলে 2+v1 এরপর আসবে, এরপর আসবে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমি যেন আবার আজকে আলোচনা করছি। নিড আর ডিয়ার এর ব্যাপারটা শোনো, নিড এবং ডিয়ার, তুমি এখন নটটাকে বাদ দাও, ধরে নাও নিড আর ডিয়ার নিয়ে কথা হচ্ছে। তো নিড এবং ডিয়ার যদি মডালস হয়, ঠিক আছে, যদি মডালস হয় তাহলে দেখবা এদের পরে 2+v1 আসবে না। কেন আসবে না? কারণ আমরা গত ক্লাসে দেখেছি মডালসরা কি নেয় পাশে, ভার্বের 1 নম্বর ফর্ম নেয়, ঠিক আছে। কখনো মডালসরা এরকম নেয় না, 2+v1 পাশে কখনো নেয় না, এটা ভুল, এটা ঠিক। তাহলে নিড এবং ডিয়ার এরা যদি মডালস হয়, নিড এবং ডিয়ার এরা যদি মডালস এর কাজ করে, দেখবে এরা মডালস এর কাজ তখনই করবে যখন পাশে নট নেবে, ঠিক আছে। তো এরা মডালস এর কাজ তখনই করবে যখন যদি করে, তাহলে এদের পাশে কিন্তু 2+v1 হবে না। 2+v1 যদি এদের পাশে হয় তাহলে ভাববা নিড এবং ডিয়ার মেন ভার্বের কাজ করছে, ঠিক আছে, ওটাই বললাম। তো এবার আমি উদাহরণ দিয়ে সেটাকে তোমাদের ক্লিয়ার করছি। দেখো বলছে হি নিডস নট, হি নিডস নট
টু ডু ইট, এটা একটা বাক্য। আর একটা হচ্ছে হি ডাজ নট নিড টু ডু ইট, তার প্রয়োজন নেই, এটা করতে তার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি, দেখো এখানে নিডস, প্রথম কথা হচ্ছে মডালের সাথে কখনো আগের দিন বলেছি এস বা ইএস লাগে না, তাহলে এখানে এস বা ইএস লাগিয়ে দিয়েছে, হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মডালস এর সাথে টু প্লাস ভি ওয়ান লাগে না, নিডস নট যদি মডালই হয় তাহলে এর সাথে টু প্লাস ভি ওয়ানও লাগবে না, তার মানে এখানে তোমার এটা কি হয়ে গেল, এটা মডালস নয়। ভালো করে বুঝে নাও কি বলতে চাইছি আমি, আবারও শোনো, নিড যদি মডাল হতো, নিড তাহলে নিডের সাথে এস থাকবে না, কারণ মডালের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি এস নাও থাকতো এটা মডাল নয়, কেন নয় বলতো, কারণ এর পাশে টু প্লাস ভি ওয়ান চলে এসছে, আমরা জানি মডেলের পাশে টু প্লাস ভি ওয়ান নেই, মানে লাগে না। তাহলে এখন বলো এটা কিসের কাজ করছে, তাহলে এটা এখন কিসের কাজ করবে, মেন ভার্বের কাজ করছে। এবার কি বাক্যটা কি তাহলে কি ঠিক আছে, নেই, কেন নেই, ভালো করে শোনো কেন ঠিক নেই। মেন ভার্বের নেগেটিভ করতে গেলে ডু নট, ডাজ নট, ডিড নট এইগুলো ব্যবহৃত হবে বাক্যটাকে। তাহলে দেখো এখানে বাক্যটা তো নেগেটিভ, এটা তো মেন ভার্বের কাজ করছে, মডালস যখন নয়, তাহলে বাক্যটা কিন্তু নাবাচক বাক্য, নাবাচক বাক্য কখনো ডু নট, ডাজ নট, ডিড নট ছাড়া হবে না। তাহলে আমি কি করব, যেমন একটা উদাহরণ তোমাদের আরেকটা এক্সট্রা দিচ্ছি, ধরো আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এখানে প্লেটা কি ভার্বের কাজ করছে বলো তো, বলো তো প্লেটা কি ভার্বের কাজ করছে, একটাই ভার্ব আছে মেন ভার্ব, একটাই ভার্ব আছে মেন ভার্ব, আওয়াজ হচ্ছে মিউট করে দাও, হ্যাঁ একটাই ভার্ব আছে তাহলে মেন ভার্ব, তাহলে এটাকে আমি নেগেটিভ করব, না বাচক করব, তাহলে কি আমি এরকম লিখে দেবো আই প্লে নট ফুটবল, কখনোই না। অনেকে করেও দেয়, অনেকে করে এটা, কিন্তু ভুল। কেন ভুল, যখন এক বাক্য সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে থাকে কোনো বাক্য, তার নেগেটিভ করবার জন্য এবং তার প্রশ্নবাচক করার জন্য একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, তো দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে আমাকে নাবাচক করতে গেলে একটা হেল্পিং ভার্বের আমার প্রয়োজন। এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই যে তাকে আমি তার পাশে আমি নট বসিয়ে দেবো, না হয়ে যাবে, নেই। তাহলে আমি কি করব, তাহলে আমাকে হেল্পিং ভার্ব হিসেবে এখানে কাকে নিতে হবে, প্রেজেন্ট টেন্স হলে হয় ডু নট কে নিতে হবে অথবা ডাজ নট কে নিতে হবে, পাস্ট টেন্স হলে ডিড নট কে নিতে হতো, তাই না। তাহলে এর কি করতে হবে আমাকে, আই ডু নট প্লে ফুটবল, এটা আমি নেগেটিভ করলাম। ঠিক সেরকম করে আমি দেখো কতটা গভীরভাবে বলতে চাইছি প্রবলেম যাতে না হয়, ঠিক সেরকম করে তোমাদের এখানেও দেখো নিডস মডেলে কখনো এস অ্যাটাচ হয় না। ঠিক আছে, যদি এটাকে কেটেও দিই তবুও বাক্যটা ঠিক নয়, কেন ঠিক নয়, বাক্যটা নাবাচক বাক্য, বাক্যটা হচ্ছে নাবাচক বাক্য এবং এর পাশে টু প্লাস ভি ওয়ান নিয়ে এসছে, মানে কনফার্ম এই মডেল হিসেবে ব্যবহার এখানে হচ্ছেই না, মডেল পাশে শুধু ভি ওয়ান নেয়, টু প্লাস ভি ওয়ান কখনো নেয় না, তার মানে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে চাইছি আমি। তো মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে গেলে, তার নাবাচক করতে গেলে আমাকে কি করতে হবে, ডু নট বা ডাজ নট আনতে হবে, পাস্ট টেন্স হলে ডিড নট আনতে হবে। তাহলে দেখো আমি এখানে ডাজ নট নিয়ে এসেছি, কারণ কি হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তার প্রয়োজন নেই, ইংরেজি কি হবে, হি ডাজ নট নিড টু ডু ইট, তার এটা করার প্রয়োজন নেই। বোঝা গেল, তাহলে এই ক্ষেত্রে নিডটা কি ভার্ব বলো তো, এটা কি ভার্ব, এই নিডটা কি ভার্ব হবে বলো, দুটো ভার্ব থাকলে এদিকে একটা ভার্ব এদিকে একটা ভার্ব, শেষেরটা কি ভার্ব হবে বলেছিলাম বলো, এটা হচ্ছে মেন ভার্ব, মেন এটা হচ্ছে হেল্পিং ভার্ব, বুঝা গেল। তার মানে আমরা আবার বলছি, নিড এবং ডিয়ার এর পর, আবার বলছি দেখো, নিড এবং ডিয়ার যদি মডেলের কাজ করে তাহলে তার পাশে কখনো টু প্লাস ভি ওয়ান আসবে না, আর নিড এবং ডিয়ার যদি মেন ভার্বের কাজ করে তাহলে তার পাশে টু প্লাস ভি ওয়ান আসবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আশা করি কারোর প্রবলেম হবে না। আরেকটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার, আর দিয়ে তোমাদের ব্যাপারটাকে আমি ক্লিয়ার করি, তোমরা বলবে এবার উত্তর। ধরো আমি বলতে চাইছি যে ইংলিশ শেখার জন্য তার কোনো বইয়ের প্রয়োজন নেই, দাঁড়াও ট্রান্সলেশন মতো করে করাই, ইংলিশ শেখার জন্য তার
কোনো বইয়ের প্রয়োজন নেই। হলো, বেশ। এবার দেখো এখানে এখানে দেখো এই বাক্যে ভার্ব কে বলো তো, কোনটা ভার্ব বলো, এই বাক্যে ভার্ব কে? শেখা, শেখা। না শেখা। না না না, ইংলিশ শেখার জন্য না, না ভুল হচ্ছে, শেখাটা ভার্ব নয়। প্রয়োজন 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 প্রয়োজন, হ্যাঁ, শেখার জন্য, শেখার জন্য মানে ইংলিশ কি, ফর লার্নিং, বাট ফর লার্নিং করে দাও, বা টু টিচ এরকম কিছু আর কি, ফর টু লার্ন, অ্যাকচুয়ালি টিচ বলা হবে না, টু লার্ন। এটা কিন্তু মেন ভার্ব নয়, এটা হচ্ছে ইনফিনিটিভ, আমরা যাব আস্তে আস্তে ইনফিনিটিভে যাব। হ্যাঁ, তো শেখার জন্য ইংরেজি হচ্ছে টু লার্ন বা ফর লার্নিং, দুটোর মধ্যে একটা। তাহলে এইগুলো কিন্তু মেন ভার্ব নয়, এইগুলো হচ্ছে তোমার ইনফিনিটিভ। এখানে মেন ভার্ব হচ্ছে প্রয়োজনটা, কোনো কিছু প্রয়োজন হওয়া, মনে মনে ভেবে না এখানে প্রয়োজন হওয়া বোঝাচ্ছে, যেহেতু নাবাচক বাক্য তাই প্রয়োজন নেই বলেছে আর কি। হ্যাঁ, তো প্রয়োজনটা হচ্ছে এখানে মেন ভার্ব, তার মানে প্রয়োজন ইংরেজি কি, নিড। আর কোনো ভার্ব এখানে নেই, যেমন ধরো এখানে আমি বলছি আমি খেলতে পারি, ভালো করে বুঝে যাও, পরের ট্রান্সলেশন গুলো দেখি, আমি খেলতে পারি, এই বাক্যে ভার্ব দেখো খেলা, ঠিক আছে, আর পারা ইংরেজি কি, ক্যান, তাহলে কি লিখবো আমরা, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এটা হচ্ছে তোমার ট্রান্সলেশন, ঠিক আছে। এখানে আমার মডেলের প্রয়োজন হলো, কিন্তু এখানে দেখো মডেলের কোনো প্রয়োজন নেই, পারা কোনো ইংরেজি আছে বা অন্য কোনো মডেলের প্রয়োজন আছে, নেই। এখানে প্রয়োজন ইংরেজি অলরেডি আমরা জানি নিড, তো নিড তো মেন ভার্বের হিসাবে কাজ করতে পারে, তাহলে এখানে নিড হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। তো নিড হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে তুমি যদি এরকম করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আর বাক্যটা কিন্তু কি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, বাক্যটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর একটা মেন ভার্ব আছে সেটা হচ্ছে নিড। তাহলে যেমন আমার একটা পেন প্রয়োজন, ইংলিশ কি, আই নিড এ পেন, ছোট আগে করি তারপর বড়টা করব। আমার একটা পেন প্রয়োজন, আই নিড এ পেন, আমার একটা পেন প্রয়োজন হলো। এবার বলো এই বাক্যে একটাই ভার্ব আছে, কে, নিড, তাহলে একে এই বাক্যে নিড হচ্ছে মেন ভার্ব। এবার তোমরা আমাকে বলো আমার একটা পেন প্রয়োজন নেই, ইংলিশ বলো, আমার একটা পেন প্রয়োজন নেই, ইংলিশ বলো। স্যার আই ডু নট নিড এ পেন। ডু নট হ্যাঁ হবে। হ্যাঁ, এখানে যদি আমি ভুল করে নেই বলে নট বসিয়ে দিই, দিয়ে পেন বসিয়ে দিই, তাহলে কিন্তু শেখার কোনো মানেই হয় না, ভুল হয়ে গেল বাক্যটা। যখনই নাবাচক হবে, আমি কি বললাম, কোনো মেন ভার্বের নাবাচক করতে গেলে প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট। তাহলে প্রেজেন্ট টেন্সে লিখবো আমার প্রয়োজন নেই, আই ডু নট নিড, হলো, এনি পেন, আমার কোনো পেনের প্রয়োজন নেই। এটা হচ্ছে, সরি পেন বানান একটা এন ই, এটা হচ্ছে সঠিক আনসার, ট্রান্সলেশন আর কি, যা ইচ্ছে তাই করা যাবে না। ঠিক সেরকম করে ইংলিশ শেখার জন্য তার কোনো বইয়ের প্রয়োজন নেই, এখানে সাবজেক্ট কে, তার মানে কি সে, হ্যাঁ, তার প্রয়োজন নেই, সে তার মানে কি সে, হি, তাহলে নেই, প্রয়োজন নেই, নাবাচক বাক্য, তাই কি আনবো, ডাজ নট, এরপর ডাজ হলো নিড, কোনো বইয়ের প্রয়োজন নেই, ইংরেজি হচ্ছে এনি বুক, হলো, কিসের জন্য প্রয়োজন নেই, না শেখার জন্য, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। তো এক্ষেত্রে দেখো ঘটনাটা কি হলো, এক্ষেত্রে এখানে দেখো নিড হচ্ছে মেন ভার্ব, আর ডাজ নট, ডাজ হচ্ছে হেল্পিং ভার্ব। এবং এখানে দেখো নিড যদি মডাল হতো তাহলে এই যে দেখো টু প্লাস ভি1 যেটা, এটা কিন্তু আসতো না, নিড মডাল নয় বলে এসেছে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে কাহিনী, এটা একটু এক্সট্রা বললাম কারণ নিড কে নিয়ে অনেকের অনেক সময় পরে প্রবলেম হতে পারে বলে। নিডের মতো সেম জিনিস ডিআর এর ক্ষেত্রেও প্রযোজ্য, আর ডিআর এর আমি বুঝিয়ে সময় নষ্ট করব না। তো আমাদের মডালস এর কনসেপ্ট গুলো শেষ, আজকে আমরা মডালস এর ইউসেজেস পড়বো, ব্যবহার করব। স্যার আরেকবার স্লাইডটা দেখান না, কোন স্লাইডটি কো, এই তো, ওই যে ডেয়ার নট নিড নট ওইটা। এই তো আমি বলতে এটা না চাইছি যখনই একটু আরেকটু আগে। একটা ইজি, এই যে ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার দেখো হেডিং করো, হেডিং করবে ইউজ অফ মডালস, মডালস এর ব্যবহার।
যে মডালস গুলোর ব্যবহার প্রয়োজন আছে সেইগুলো আমরা, যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো আমরা এখানে আলোচনা করব। চলো চটচট করে করব, খুব একটা ব্যাপার নেই, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেখানে আস্তে আস্তে বলবো। দেখো প্রথমেই আমরা যে মডালসটা ব্যবহার করব তার নাম হচ্ছে ক্যান। ক্যানটা দরকার আছে, পরীক্ষায় আসে। ক্যানের ব্যবহার শোনো, এ দিয়ে লিখবো। ক্যান কখন আমরা ব্যবহার করব? প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট পাওয়ার, বর্তমানে কারোর কোনো পাওয়ারকে বোঝায়, ঠিক আছে? প্রেজেন্ট পাওয়ার কারোর কোনো এবিলিটিকে বোঝায়, সক্ষমতাকে বোঝায়, কারোর কোনো ক্যাপাসিটিকে বোঝায়, ধারণ ক্ষমতা আর কি, কারোর কোনো মেন্টাল এবিলিটিকে বোঝায়, ঠিক আছে? তোমরা বাংলায় ডিটেলে লিখে নেবে, শুধু এইগুলোই মেন জায়গা, সেই জন্য আমি লিখছি। প্রেজেন্ট পাওয়ার, এবিলিটি, ক্যাপাসিটি, হ্যাঁ, মেন্টাল, এগুলো সব প্রেজেন্ট, বর্তমানের, কিন্তু পাস্টের নয়। যদি এইগুলো যদি পাস্ট হয়ে যায়, এইগুলো এইগুলো যদি এইগুলো যদি পাস্টের বোঝায়, পাস্টের বোঝায় মানে পাস্টের পাওয়ার, পাস্টের এবিলিটি, পাস্টের ক্যাপাসিটি, আর লিখছি না, আটবে না, তাহলে কিন্তু কি হবে? তাহলে তোমাকে কুড বসাতে হবে, কারণ ক্যানের পাস ফর্ম হচ্ছে কুড। এবার শুধু কি ক্যানের পাস ফর্ম হিসেবে কুড ব্যবহৃত হয়? অনেক অনেক ক্ষেত্রে কুড ব্যবহৃত হয়, সেগুলো আমরা ক্যানের পরেই পড়বো, ঠিক আছে? তো আপাতত মনে রাখবে, ধরো আমি বললাম, উদাহরণ দিই, ধরো বললাম যে আমি আমি এই ওজনটাকে বা আমি এই বক্সটাকে তুলতে পারবো, এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? পারি, আই ক্যান লিফট দ্য বক্স, আমি বক্সটাকে তুলতে পারি। তাহলে এটা আমার কি এখন বর্তমানের কি বোঝাচ্ছে? প্রেজেন্ট পাওয়ার বোঝাচ্ছে, প্রেজেন্ট ক্যাপাসিটি, প্রেজেন্ট এবিলিটি, এইসব বোঝাচ্ছে। এটা বর্তমানের বোঝাচ্ছে ক্ষমতাটা, তাই না? কিন্তু যদি এরকম বলা হয় আমি এটা বক্সটাকে আগে তুলতে পারতাম, তখন আমাকে কি করে দিতে হবে? পাস্টের এবিলিটি হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাকে লিখতে হবে আই কুড লিফট দ্য বক্স, আমি বক্সটাকে আগে তুলতে পারতাম। তো এক্ষেত্রে পাস্টকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহৃত হলো। আরো কুডের ব্যবহার আছে, পরে আমরা পড়বো। তো ক্যানের 1 নম্বর ব্যবহার হয়ে গেল। ক্যানের 2 নম্বর ব্যবহার, বি দিয়ে লিখছি, দেখো। ফ্রেন্ডলি রিকোয়েস্ট, যদি প্রেজেন্ট বা বর্তমানের যদি, হ্যাঁ, বর্তমানের যদি কোনো তোমার ক্ষমতা, এই যে এইগুলো, বর্তমানে যদি তোমার কোনো পাওয়ার, ক্ষমতা, কোনো সক্ষমতা, যেগুলো তুমি করতে পারো আর কি, সেই সব যদি বোঝায় তাহলে তুমি ক্যান ব্যবহার করবে। আর যদি অতীতের পাওয়ার, অতীতের ক্ষমতা, অতীতের সক্ষমতা এইসব বোঝায় তাহলে তুমি কুড ব্যবহার করবে। অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম কুড। হ্যাঁ, আমি আগে গান করতে পারতাম, তাহলে আগে বলছে তাহলে কি ব্যবহার করব? আগে আমার ক্ষমতা বোঝাচ্ছে, তাহলে কুড। আই কুড সিং বিফোর, বুঝা গেল? এরকম। আর এখন গান করতে পারি বললে কি লিখবো? আই ক্যান সিং, আমি এখন গান, নাও, এরকম ব্যাপার। তো এবার 2 নম্বর ব্যবহার দেখো। তার মানে স্যার প্রেজেন্ট হলে ক্যান হবে আর পাস্ট হলে কুড হবে, এটাই তো? কুড হবে, একদম। তারপর দেখো ফ্রেন্ডলি রিকোয়েস্ট। ফ্রেন্ডলি রিকোয়েস্ট খুব বন্ধুত্বপূর্ণ অনুরোধ, ঠিক আছে? কিরকম কিরকম বন্ধুত্বপূর্ণ অনুরোধ? অনেকে মানে অনুরোধের ক্ষেত্রে একাধিক মডালস কিন্তু ব্যবহৃত হতে পারে, তাই ভালো করে এই জায়গাটা একটু বুঝিয়ে নেবে। তো ফ্রেন্ডলি রিকোয়েস্টটা কিরকম রিকোয়েস্ট? কোনো কিছু তুমি দাবি করছো, কোনো ডিমান্ড করছো, আমি লিখে দিচ্ছি, ডিমান্ড বা দাবি করছো, চাইছো আর কি, দাবি করছো কোনো নন, অর্থাৎ নন মানে কি? নন, কোনো পরিচিত, লিখে দিই, নন একবারে হয়ে যাবে, কোনো পরিচিত কারোর কাছ থেকে, কোনো পরিচিত কাহারোর কাছ থেকে। এটা ট্রিক দিলাম আর কি, হ্যাঁ, এটা বলা থাকে না, অনেক কনফিউশন তৈরি হয়। ডিমান্ড বা দাবি করছো, কিছু কিছু চাইছো, কার কাছ থেকে? কোনো নন পার্সন, পরিচিত কারোর কাছ থেকে। তো তখন সেক্ষেত্রে তুমি ক্যান ব্যবহার করতে পারো। যেমন ধরো বললাম, ক্যান ইউ গিভ মি ইয়োর বুক, তোমার বইটা কি তুমি দিতে পারবে?
তাই দেখো এখানে কি আমি বইটা কার কাছে চাইছি, আমার পরিচিত কারো কাছেই চাইছি। তো পরিচিত কারো কাছে যখন কিছু চাইবো, ডিমান্ড করব, তখন কিন্তু আমরা ক্যানের ব্যবহার করব। আর অপরিচিতর ক্ষেত্রে সেটা কি হবে না হবে আমরা আস্তে আস্তে আসছি, অন্য 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 কিছু হবে, তখন আর ক্যান হবে না। ঠিক আছে, তো এই ছিল ক্যানের ব্যবহার। আর ক্যান কিন্তু আসবে না। এবার এই যে রিকোয়েস্ট কিন্তু অনেক রকম হয়। যেমন এখানে লিখে দিই, এই রিকোয়েস্টের ক্ষেত্রে অনেক রকম মডালস ব্যবহার হয়, আমরা আলাদা আলাদা করে পড়বো, তবু এখানে একটা ছক বানিয়ে দিই। 1 নম্বর হচ্ছে যদি ক্যান হয়, ক্যান হয় ফ্রেন্ডলি রিকোয়েস্টের কাছে ক্ষেত্রে, ফ্রেন্ডলি রিকোয়েস্ট বোঝালে। 2 নম্বর কুড হয় ফর্মাল রিকোয়েস্ট, সেটা কি আমি উদাহরণ দিয়ে বোঝাবো, কুড আসছে এরপরে, এখানে একটু লিখে রাখি। ফর্মাল রিকোয়েস্ট মানে বুঝতে পারছো, যেগুলো মানে কোনো এনকোয়ারি করছো যে আমি কি এটা হাত দিতে পারি, মানে তোমার পরিচিত নয়, তুমি কোথাও অফিসে গেছো বা কিছু, ফর্মাল মানেই মনে রাখবে অফিসিয়াল ব্যাপারটা আর কি, কোনো বন্ধু বান্ধব ব্যাপারটা নয়, অথবা ফ্যামিলি নয় এরকম। আচ্ছা, মেয়েও কিন্তু রিকোয়েস্টকে বোঝায়। কখন জানো তো, যখন রিকোয়েস্ট অনুরোধ করা হয় উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে যখন কাউকে কিছু অনুরোধ করবে, তখন তুমি মেয়ে ব্যবহার করবে। সব উদাহরণ আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো, চিন্তা নেই, এখন এখানে একটা ছকের মতো করে দিচ্ছি। উডও কিন্তু রিকোয়েস্ট হিসাবে ব্যবহার হয়। কখন জানো তো, কিছু প্রয়োজন হলে অনুরোধ করা কিরকম স্যার, আগেরটা তো প্রয়োজন ছিল, বন্ধুত্ব রিকোয়েস্ট। এটা একটা কথা মনে রাখবে, এই যে এইগুলো একসাথে একটা মানে মানে 4টে অপশনে এই 4টে আসবে না, এদেরকেই দিয়ে দেবে না, কোনো প্রশ্নে 4টে অপশনে এরা একসাথে থাকবে না। যেগুলো মনে হবে যে দুটো একই রকম ব্যবহার, দেখবা থাকবে না, একটাই থাকবে। তাই ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপাতত এটা মনে রাখো। এবার আমরা কুডের ব্যবহার পড়বো। কুডের একটা ব্যবহার আমরা বলে দিয়েছি, ক্যানের পাস্ট ফর্ম হিসাবে, ক্যানের পাস্ট ফর্ম হিসেবে, অর্থাৎ পাস্টের, বুঝতে পারছো, এবিলিটি, ক্যাপাসিটি, অর্থাৎ পাস্টের পাওয়ার, পাস্টের এবিলিটি, পাস্টের ক্যাপাসিটি, যা যা লিখেছি ওখানে এগুলো এখানে লিখে নেবে। ঠিক আছে, মেন্টাল এবিলিটি, এই সমস্ত কিছুর জন্য কুড ব্যবহার হয়। এটা তো আমরা শিখেছি, উদাহরণও দিয়ে নিয়েছি। 2 নম্বর কুডের ব্যবহার শোনো। কুডের দুটো আর একটা ব্যবহার যেটা রয়েছে, সেটা হচ্ছে তোমার ফর্মাল রিকোয়েস্ট বলেই যেটা দিয়ে দিলাম একটু আগে, এখানে লিখে দিচ্ছি আরেকবার, ফর্মাল রিকোয়েস্ট। ফর্মাল রিকোয়েস্টটা কি, একটা ট্রিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবা, যাতে গন্ডগোল না পাকে। আগেরটা যেমন লিখেছিলাম জানা পরিচিত কারো কাছে কিছু চাওয়া, এটা হচ্ছে আননোন কারোর কাছে এনকোয়ারি করা, কোনো কিছু ব্যাপারে জানতে চাওয়া, আননোন কাহারোর কাছে জানতে চাওয়া, কাহারোর কাছে এনকোয়ারি করা, জানতে চাওয়া। ঠিক আছে, এরকম ধরো বললাম তুমি অফিসে গেছো, কি করবা, কোন ডিপার্টমেন্টে কি কাজ তুমি বুঝতে পারছো না, তখন কাউকে একজন দেখলে, তখন তুমি অপরিচিত ব্যক্তিকে বললে আমাকে একটু সাহায্য করবেন, হ্যাঁ, কুড ইউ হেল্প মি, বুঝতে পেরেছো, তখন কুড ব্যবহার করবে। আমরা অনেকে ভাবি কুড শুধুমাত্র পাস্টের জন্য ব্যবহার হয়, ক্যানের পাস্টের জন্য, তা না। কুড কিন্তু পাস্টের জন্য ওটা একটা ব্যবহার যেমন কুডের আছে, আবার এই ব্যবহারও আছে, যদি কাউকে তুমি এখন অনুরোধ করছো, ঠিক আছে, অনুরোধ করছো কাউকে, আননোন কাউকে, অফিসে গেছো কাজ করতে, আননোন কাউকে জিজ্ঞেস করছো এই বাথরুমটা কোথায় বা ইয়ে কিছু দয়া করে বলবেন, তখন তুমি কুডের ব্যবহার করবে, কুড ইউ হেল্প মি। ঠিক আছে, এনকোয়ারি কে বসে আছে তাকে বলবে কুড ইউ হেল্প মি, আপনি কি সাহায্য করতে পারবেন, হ্যাঁ, এরকম আর কি ক্যান আর কুডের এই ব্যবহার। এবার ক্যান আর কুড থেকে একটা সুপারফ্লুয়াস এক্সামে আসে, সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত ব্যবহার, সেটা আমি এখানে লিখে দিচ্ছি যাতে ভুল না হয়। তো নোট বলে লিখবো আমরা এটাকে। ধরো তোমাকে এরকম দিলাম, হি ক্যান বি ক্যাপাবল অফ ডুইং ইট,
কেউ কি বলতে পারবে এখানে কি কোথায় ভুল আছে মনে হচ্ছে? কারো জানা আছে? ক্যান আর কুডের সাথে, ঠিক আছে, কখনো বি এবল টু অথবা বি ক্যাপাবল অফ, যদি বি এবল টু থাকে তাহলে দেখবা V1 থাকবে, এ V1 নাই, আর বি ক্যাপাবল অফ যদি থাকে এ দেখবা V4 নাই। তো এরা কখনো আসবে না, কারণ ক্যান মানে পারা, কুড মানে পারা ক্ষমতাকে বোঝায়, আবার বি এবল টু, বি ক্যাপাবল অফ এই দুটোর মানেও হচ্ছে একই, এরা একই অর্থ দেয়, দুটোই কিন্তু সেম সেম অর্থ দেয়। তাই আমরা কি করব, হয় ক্যান কুড কে হটাবো কিংবা বি এবল টু বা বি ক্যাপাবল অফ কে হটাবো। যেহেতু আমরা ক্যান কুডের ব্যবহার করছি তাই আমরা ক্যান কুড কে রেখে দিলাম। বুঝতে পেরেছো? অর্থাৎ এই উদাহরণটা ভুল, এখানে ক্যানের সাথে বি ক্যাপাবল অফ আসবে না। তাহলে কি আসবে? হয় তুমি এটাকে এরকম করে লিখতে পারো যে হি ক্যান ডু ইট, মডেলের পর V1 হয়, ডু দিলাম, অথবা তুমি লিখতে পারো হি ইজ এবল টু ডু ইট, অথবা তুমি লিখতে পারো হি ইজ ক্যাপাবল অফ ডুইং ইট। তিনটেই ঠিক, ঠিক আছে, তিনটেই ঠিক। কি বলো, বোঝা গেল কি গেল না? পরীক্ষায় কিন্তু এরকম কমন এরর দিয়ে দেয়, আমরা খুঁজে খুঁজে বেড়াই। বোঝা গেল? এগিয়ে যাবো? হ্যাঁ দেখো, এখানে বলছে যে বি এবল টু মানে সক্ষম, বি ক্যাপাবল অফ, মিউট করে বলে দিচ্ছি, বি এবল টু মানেও সক্ষম, বি ক্যাপাবল অফ মানেও সক্ষম, দুটোর মানেই সক্ষম। আবার ক্যান কুড তো সক্ষম অর্থে ব্যবহার হয়, কেউ কিছু করতে পারা অর্থে তো ব্যবহৃত হয়, তাই দুটোর অর্থ একই, তাহলে দুটো পরপর পাশাপাশি কখনো একসাথে আসবে না, হয় ক্যান কুড কে হটাতে হবে বা বি এবল টু বা বি ক্যাপাবল অফ কে হটাতে হবে। ঠিক আছে, তাই আমি দেখো এখানে এটা হটিয়ে কি করলাম, হি ক্যান ডু ইট, ডুইংটাকেও চেঞ্জ করতে হলো, কেন চেঞ্জ করতে হলো, কারণ মডেলের পর V1 বসে। কিন্তু যদি হি ইজ এবল টু ডু দিয়ে লিখি তাহলে এটা যেমন হলো, কিন্তু যদি ক্যাপাবল অফ দিয়ে যদি লিখি তাহলে ডুইং দিতে হবে, কারণ টু বাদে প্রিপোজিশন চ্যাপ্টারে পড়িয়েছিলাম, কিন্তু ওই জন্য বেসিক গুলো আমরা শিখছি। টু বাদে বাকি প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়, অফটা পরে কিন্তু এই জন্য ডুইং হলো, আর টু এর পরে দেখো ডু হলো। বোঝা গেল? নেক্সট, ক্যান আর কুড আমাদের সুন্দরভাবে স্যার কমপ্লিট। এটা আর কোনো কি বলেন স্যার, টু বাদে এটা? টু বাদে বাকি সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, অফ যেহেতু প্রিপোজিশন তাই তার পাশে আইএনজি ফর্ম ডুইং বসেছে। প্রিপোজিশন চ্যাপ্টারে বলেছি এবং তোমরা লিখেছো, তো কিছু কিছু টু এর পর V4 বসে, সেটাও আলোচনা প্রিপোজিশনে হয়েছে, তো এখন বলতে গেলে আবার দীর্ঘায়িত হয়ে যাবে, এগুলো শেষ হবে না, দেখে নিও। এবার আসবো আমরা ক্যান হলো, কুড হলো, মে এর ব্যবহার। মে এই মডেলসটা আমরা একটু ব্যবহার করব। চলো, প্রথম ব্যবহার হচ্ছে মে এর পসিবিলিটি বোঝাতে। পসিবিলিটি, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। হলো, এবার অনেকে প্রশ্ন করবে যে মাইট, এটা তো স্যার সম্ভাবনা দেখেছি, তাহলে আমি এখানে লিখে দিই, মাইট আলাদা করে করাবো যদিও, এই পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, মে ব্যবহৃত হয় কখন জানো তো, যখন মোর পসিবিলিটি সম্ভাবনার পরিমাণ বেশি। ধরো বললাম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং কত বেশি সম্ভাবনা এরকম বোঝাতে চাইছো, তাহলে বলবে ইট মে রেন টুডে। আর যদি বলো আজকে বৃষ্টি হতে পারে, মানে খুব একটা তুমি সম্ভাবনা বলতে চাইছো না, বা কোথাও লেখা আছে মাইট দিয়ে, তাহলে তুমি ভাববে সম্ভাবনাটা কম, ঠিক আছে, লেস, তাহলে মাইট হবে কম সম্ভাবনা বোঝাবে, যখন লেস পসিবিলিটি, ক্লিয়ার? মে হচ্ছে বেশি পসিবিলিটি, মাইট হচ্ছে লেস পসিবিলিটি, মানে কম সম্ভাবনা বোঝায়। 2 নম্বর, মে আর মাইটের মধ্যে পার্থক্য দিলাম আমি আর কি। আচ্ছা, পসিবিলিটি উদাহরণ,
দিয়ে নাও না, যেটা বললাম উদাহরণটা আগে দিয়ে দিই এখানে, ইট মে রেন টুডে। এখানে যদি মাইট থাকে তার মানে সম্ভাবনা খুবই কম, মে আছে তার মানে সম্ভাবনা যথেষ্ট রয়েছে। 2 নম্বর ব্যবহার মেয়ের, পারমিশন নিতে। আমরা ক্লাসে বলি না মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম, ওইটা আর কি। পারমিশন নিতে মে ব্যবহৃত হয়, যেমন মে আই, কি বলবো, মে আই কাম ইন স্যার। হ্যাঁ, তারপরে মে আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি। তো পারমিশন নিতে। আশা করি এগুলো কারো অসুবিধা নেই। চলে যাচ্ছি 3 নম্বর মেয়ের ব্যবহার, উইশ, প্রেয়ার, কার্স। কার্স মানে অভিশাপ, ইচ্ছা, আশীর্বাদ, অভিশাপ, এইগুলো বোঝাতে আমরা মে ব্যবহার করব। আমি অত লিখছি না, তোমরাও লিখে নেবে এগুলো যখন নোট বানাবে, আমরা এইগুলো ব্যবহার করবো, এইসব আর লিখছি না, ঠিক আছে। তো যেমন উদাহরণ দিই, আমরা প্রত্যেককেই জানি বিখ্যাত উদাহরণ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় ভালো রাখুক, তাহলে এটা কি আশীর্বাদ দিচ্ছে। তারপরে কাউকে খারাপ কিছু বলছো যখন, চুলোই যা তুই, নরকে যা, মে ইউ গো টু হেল, তাহলে ওই অভিশাপ দিল। তো এরকম। নেক্সট 4 নম্বর, এত ফোন আসছে কেন আজ। আচ্ছা 4 নম্বর দেখো, ইনফর্মাল রিকোয়েস্ট। আচ্ছা আগেরটা মেয়ের, এটা কোথায় লিখেছি, দাঁড়াও। মেয়ে দেখো রিকোয়েস্ট উইথ রেসপেক্ট, ঠিক আছে। এবার আমি আরেকটু এক্সট্রা কিছু একটু বলবো, এখানে একটা জিনিস অ্যাড করে নাও, রিকোয়েস্ট উইথ রেসপেক্ট অবলিক দিয়ে ইনফর্মাল, ইনফর্মাল রিকোয়েস্ট, অর্থাৎ যেটা অফিসিয়াল নয়, তো সেটাই আমরা এবার লিখবো। রেসপেক্ট সহ কিন্তু ইনফর্মাল, আত্মীয় স্বজনদেরকে, বড়দেরকে, এরকম। তো ইনফর্মাল রিকোয়েস্ট অথবা রিকোয়েস্ট উইথ রেসপেক্ট, দুটোই লিখে রাখলাম, কাজে লাগবে। দেখো উদাহরণ, আমি কি তোমার গাড়িটা নিতে পারি। দেখো এখানে কোনো অফিসিয়াল কোনো ব্যাপার নয়, অফিসের কোনো অফিসারে আমি গাড়ি নিতে যাচ্ছি তা তো নয়, আমি কোনো একটা বন্ধু বা কারোর বা কোনো দাদার কারোর গাড়ি নিতে চাইছি, ধার নিতে চাইছি। তো মে আই বড়ো ইওর কার, ডাব্লিউ এটা, ইওর কার। তো দেখো রেসপেক্টের সাথেই বলছি, এবং এটা ইনফর্মাল, কোনো রকম অফিসিয়াল কোনো ফর্মালিটির ব্যাপার নেই। তারপর মে আই ইউজ ইউর ফোন, হ্যাঁ মে আই ইউজ ইউর ফোন, এগুলো বলতে পারো, মে আই ইউজ ইউর ফোন। তো এগুলোর ক্ষেত্রে মে ব্যবহার করব। যদি কখনো দেখো এগুলোর ক্ষেত্রে ক্যান দিয়ে আছে, আমি এটা রাফে আলাদা করে লিখে দিচ্ছি, ক্যান দিয়ে, ক্যান দিয়ে না বলাই ভালো। যদি কখনো দেখো ক্যান আই ইউজ ইউর ফোন এরকম দেওয়া আছে, তাহলে খুব বাজে ভাবে আর কি, হ্যাঁ খুব বাজে হবে, তো এটা না করাই ভালো, এটা দেবেও না ওরকম ভাবে, ক্যান ব্যবহার করবে না, মেয়ে ব্যবহারই করবে। ক্যানের ব্যবহার আমরা ভুলবশত করে ফেলি, বাট তোমরা করবে না, এখানে আমি একটা পুরো লিখবই না। এবার আসছি, তাহলে মেয়ের ব্যবহার হয়ে গেল, আশা করি কারোর প্রবলেম নেই। হ্যাঁ বলো। মে আই কাম ইন, বলো। হ্যাঁ মে আই কাম ইন বলেছি তো, বলো। ফর্মাল হচ্ছে না, মে আই কাম ইন ফর্মাল হচ্ছে না, তাই বলছো। আচ্ছা এক মিনিট, এই যে এটা, এটা দেখো, এটা তো পারমিশন নিচ্ছি, আমি রিকোয়েস্ট করছি না, এটা পারমিশন নিচ্ছি। রিকোয়েস্ট আর পারমিশনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। রিকোয়েস্ট কখন কিছু নেবো, যখন রিকোয়েস্ট করে, হ্যাঁ আমি এখানে ম্যাডামকে রিকোয়েস্ট করছি না, ম্যাডামের কাছ থেকে পারমিশন নিচ্ছি, ঠিক আছে। তো বিভিন্ন রকম ব্যবহার হতে পারে, এখানে পারমিশনের অর্থে মে আই কাম ইন উদাহরণটা দিচ্ছি আমি, হ্যাঁ এখানে কোনো অনুরোধ করে কিছু ম্যাডামের কাছ থেকে নিচ্ছি না, ওই জন্য পারমিশনের জন্য আলাদা পয়েন্ট লিখেছি। নেক্সট, এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা বইয়ে অত ব্যাখ্যা করে নেই এবং পরীক্ষায় আসতে পারে,
অন্য কথা হয়তো শুনোনি। দেখো ক্যান ভার্সেস মে, খুব ভালো করে শুনবে। আগে উদাহরণ দিই, যে তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, ইফ ইউ আস্ক মি ফর হেল্প, ইফ ইউ আস্ক মি ফর হেল্প, যদি তুমি আমাকে হেল্পের জন্য বলো, আই ড্যাশ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, মানে সাহায্য করতে পারি। ক্যান হবে না মে হবে, ভাবো। আর একটা হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ ড্যাশ পাস দ্য এক্সাম। বলো, ভিভিআই কনসেপ্ট এসব কেউ দেখে না, বলে না, ওপর ওপর চলে যায় আর কি। আমি যে কিছু আইডিয়া আছে দুটোর মধ্যে কোনটায় কি হবে না হবে? স্যার প্রথমেরটা মে হবে স্যার। আচ্ছা, কেন? লজিকটা চাইছি বলো তো, যদি জানা থাকে। স্যার এখানে পসিবিলিটি ওই জন্য। আচ্ছা আচ্ছা, বেশ, উত্তর ঠিক বলেছো, ব্যাখ্যাও দিয়েছো, ভালোই দিয়েছো, খারাপ দাওনি। দ্বিতীয়টা কি হচ্ছে তাহলে? দেখো যদি কোনো পরেরটা কি ক্যান হবে? কেন, লজিকটা বলছি, বেশ দেখো শোনো, বলছে ইফ ইউ আস্ক মি ফর হেল্প, যদি তুমি আমাকে যদি তুমি আমাকে সাহায্যের জন্য বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এবার এই বাক্যটা তুমি যখন দেখবে, যে যদি কোনো কাজ করার সাথে সাথে অন্য আরেকটি কাজ করার যদি দেখা যায় তোমার পসিবিলিটি জন্মায়, ঠিক আছে, সম্ভাবনা, মানে এখানে তোমাকে যদি সাহায্য, আমি তোমার কাছ থেকে যদি সাহায্য চাই, তুমি আমাকে কি সাহায্যটা করে একদম উদ্ধার করে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। ধরো আমি তোমাকে বললাম এই অঙ্কটি করে দাও, এই অঙ্কটি তুমি একটু করে দিতে পারবে আমাকে, তোমরা দেখি, তো তুমি চেষ্টা করবে, এবার তুমি ওই অঙ্কটা করে সমাধান করে আমাকে তো সাহায্য নাও তো করতে পারো, নাও তো পারো, অঙ্কটা নাও তো মেলাতে পারো। তো এখানে একটা পসিবিলিটি জন্মাচ্ছে, সাহায্য একবারে আমি পাবোই কোনো গ্যারান্টি নেই, এখানে পসিবিলিটি জন্মাচ্ছে। তো তোমরা এখানে ডিটেলে ভেঙে লিখে নেবে এরকম, যদি কোনো কাজ করার সাথে সাথে আরেকটা কাজের পসিবিলিটি জন্মায়, সম্ভাবনা জন্মায়, তাহলে মেয়ে বসবে। আর যদি কোনো কাজ করার সাথে সাথে আরেকটা কাজ করার এবিলিটি জন্মায়, অথবা ক্যাপাসিটি, এবিলিটি জন্মায় অথবা ক্যাপাসিটি অর্থাৎ ক্ষমতা বিল্ড আপ হয়, তৈরি হয়, তাহলে কিন্তু ক্যান বসবে। এটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা কি বলছে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি এক্সাম পাস করবে। তাই দেখো এখানে যেই কঠোর পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করলে তুমি যদি কঠোর পরিশ্রমটা করো অবশ্যই তুমি এক্সাম পাস করবে। এখানে কিন্তু তোমার ক্যাপাসিটি তৈরি হলো, তুমি হার্ড ওয়ার্ক করছো, তোমার এটা ক্ষমতা তৈরি হলো, কি কিসের ক্ষমতা, না এক্সামটা পাস করার। তো এখানে তোমার ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে। আর ওখানে কি হচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাইলে, হ্যাঁ আমি না, তুমি আমার কাছে ধরো টাকা টাকা নিয়ে, মানে টাকা চেয়ে সাহায্য চাইলে আমি কিন্তু তোমাকে সমস্ত টাকা অ্যাফোর্ড নাও করতে পারি। তো সম্ভাবনা জন্মাচ্ছে, আমি বলে আমি হ্যাঁ দেখছি পসিবিলিটি, একদম গ্যারান্টি নেই, কিন্তু তুমি তো হার্ড ওয়ার্ক করলে কিন্তু সফল হবেই, এটা তো আমরা জানি। কেউ যদি না হয় তার মানে সে হার্ড ওয়ার্ক করেনি, স্বাভাবিক। বোঝা গেল? তো ক্যান ভার্সেস মে এই জায়গাটা মাথায় রাখবে, খুব মানে জড়াবড়ি জিনিস এই ক্যান আর মে, এই দুটো জিনিস অতিরিক্ত পড়াতে হলো এই জন্য। নেক্সট, মাইটের ব্যবহার পড়বে এবার। দেখো আমরা ন্যারেশন চেঞ্জ করি, মে এর পাস্ট ফর্ম কি করে দিই, মাইট, তো সেটা একটা, তো মে এর পাস্ট ফর্ম হিসাবে মাইট হয়, পাস্ট ফর্ম, এটা একটা ব্যবহার হতে পারে মে এর পাস্ট ফর্ম হিসাবে। আরো ব্যবহার আছে, মডালস এর পাস্ট ফর্ম হিসাবে দেবে না, মডালস এ কখনো এই পাস্ট ফর্ম হিসাবে ব্যবহার দেবে না, জানা ইনফরমেশন দেওয়া দরকার ছিল তাই দিলাম, ঠিক আছে। যেগুলো দেবে শোনো, লেস পসিবিলিটি, যেটা বলে দিয়েছি অলরেডি, কম সম্ভাবনা বোঝাবে, কম সম্ভাবনা বোঝাবে। এগুলো স্পোকেনে বেশি মডাল অক্সিলারি ভার্ব এই চ্যাপ্টারটা বেশি ব্যবহার হয়, কারণ তুমি কিছু কাউকে বলতে চাইছো কম সম্ভাবনার কিছু বলতে চাইলে তুমি মাইট ইউজ করবে, বেশি সম্ভাবনা বলতে চাইলে মে ইউজ করবে।
হ্যাঁ, এবার স্যার যদি এক্সামে এরকম যদি বলতে চাই যে সম্ভাবনার ব্যাপার, তাহলে কি করে বুঝবো স্যার যে কোনটা কম সম্ভাবনা কোনটা বেশি সম্ভাবনা? তার জন্য এমন কোন তোমাকে উদাহরণ দেবে, এমন কোন উদাহরণ দেবে যাতে তুমি বুঝতে পারো যে সম্ভাবনাটা বেশি না কম। যেমন চলো আমি একটা তোমাদের দেখাই। ইট ড্যাশ রেইন টুডে। It dash rain today as there are heavy dark clouds in the sky. আর একটা উদাহরণ শোনো। It is a bright sunny day, so it dash rain today. বলো কোথায় মে আর কোথায় মাইট হবে, সম্ভব না কোথায় প্রবল আর কোথায় কম? স্যার প্রথমেরটা মেয়ে হবে, পরেরটা মাইট হবে। আচ্ছা ঠিক, তাহলে দেখো এই এরকম এরকম ভাবে পরীক্ষায় দেবে যাতে তোমরা বুঝতে পারো যদি দেয়, ঠিক আছে? তো হেভি রেন, হেভি ডার্ক ক্লাউড আছে, তার মানে সম্ভাবনা বেশি, আর সম্ভাবনা বেশি হলে মে হবে, আর সম্ভাবনা কম, কারণ কম এটাই কারণ ব্রাইট সানি ডে, রোদ উঠেছে, অর্থাৎ মাইট হবে। তো এরকম ভাবে এক্সামে দিতে পারে। বেশ, মেয়ের দুটো ব্যবহার হলো, মেয়ে বলছি মাইটের দুটো ব্যবহার হলো। মাইটের আর ব্যবহার আর দুটো, একটা আছে, আর একটা আছে। তো মাইটের 3 নম্বর ব্যবহার, স্লাইডটা একটু দেখা। এই যে দেখো মাইটের প্রয়োগ 3 নম্বর, দেখো মাইটের প্রয়োগ কল্পনা বোঝায় মাইটের প্রয়োগ কল্পনা বোঝায় এমন বাক্যে as if, as though, মানে এইগুলো কল্পনা বোঝাবে সেই বাক্যে থাকবে আর কি। তারপরে তোমার আই উইশ, তারপর উই উইশ, সব কল্পনা। কাশ, উইশ, আই উইশ মানে কাশ এটা হতো, উই উইশ মানে কাশ যদি এটা আমরা করতে পারতাম, এরকম শি বা হি উইশ, এই ধরনের কিছু আর কি। উইশেস এদের সাথে দাঁড়া দেখি, মাইটের প্রয়োগ কল্পনা বোঝায় এমন বাক্যে, হ্যাঁ, অ্যাজ ইফ, এমন বাক্যে হয়, দিয়ে এরকম করে এখানে কেটে দিই, দাঁড়াও, এমন বাক্যে হয়, দিয়ে সেই কল্পনা বোঝায় সেই বাক্যটার মধ্যে কি কি থাকবে, এই জিনিসগুলো থাকবে। অ্যাজ ইফ থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, আই উইশ থাকতে পারে, উই উইশ থাকতে পারে, সি থাকতে পারে, উইশেস থাকতে পারে। এরা সেই বাক্যে থাকবে কারণ এরা উইশকে মানে কল্পনাকে বোঝায়। যেমন উদাহরণ দেখো, ধরো বললাম আই উইশ, তোমরা গুছিয়ে লিখে নেবে, ইউ ড্যাশ হ্যাভ কাম এ লিটিল আর্লিয়ার। ইস, তুমি যদি একটু আগে আসতে, তো তার এই মুহূর্তে তো সম্ভব নয়, তো কল্পনা বোঝাচ্ছে এরকম ব্যাপার। তো যখনই আই উইশ, হ্যাঁ, উই উইশ, শি উইশেস, এসব অ্যাজ ইফ এগুলো থাকবে, কোনো মোডাল যদি ব্যবহার করতে দেয় তাহলে আমরা মাইট এর প্রয়োগ করব। বাস, এটাই ছিল একটা ব্যাপার। নেক্সট, এবার শোনো নোট। স্যার ওইটা একবার বলুন না, বুঝতে পারলাম না। মাইটের প্রয়োগ কল্পনা বোঝায় এমন বাক্যে ব্যবহার হয়, কোনো একটা বাক্য যার অর্থ কোনো কল্পনা বোঝাচ্ছে,
এরকম যদি পোকা হয় তাহলে আমি মাইট ব্যবহার করব। আই উইশ ইউ ড্যাশ হ্যাভ কাম এ লিটল আর্লিয়ার। তুমি যদি একটু আগে আসতে, এটা কল্পনা, এখন তার সেই জিনিসটা ফলাফলটা নেই, এটা কল্পনা বোঝাচ্ছে। তাই কল্পনা বোঝাবে যখনই, যদি কল্পনা বুঝতে নাও পারো, ওই জন্য তো এই ট্রিকটা লিখলাম, যে বাক্যে অ্যাজ ইফ থাকবে, অ্যাজ থাকবে, অ্যাজ দো থাকবে, আই উইশ থাকবে, এইসব থাকবে, সেই বাক্যগুলো কল্পনাকেই বোঝায়। বোঝা গেল? তখন তুমি কিসের প্রয়োগ করবে? মাইটের প্রয়োগ করবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। এবার দেখো নোট, মাইটের কিছু ব্যাপার আমি বলবো, মে আর মাইটের ব্যাপার একসাথেই বলবো। মে আর মাইট কোন বাক্যে যদি থাকে, মে মাইট, সেই বাক্যে এদের সাথে বি লাইকলি টু, পসিবলি, আর প্রবাবলি, এরা বসবে না। সে আগেরটার মতো, ক্যানকুনের মতো। কেন বসবে না? কারণ এরা সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা, সম্ভাবনা। আর মে মাইটও কি বোঝায়? সম্ভাবনা বোঝায়। তো দুজনই একই তো অর্থ দিচ্ছে, কেন আমি পরপর লিখবো দুটোকে? তাই আমাদের এখানে এটা লেখা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে লিখবা এরকম ব্যাখ্যাটা, যে বাক্যে মে মাইট থাকবে সেই বাক্যে, মানে যে ক্লজে মে মাইট থাকবে সেই ক্লজে এই বি লাইকলি টু, পসিবলি, প্রবাবলি এইগুলো লেখা যাবে না। যদি কখনো এরকম লিখে দাও, ইট মে লাইকলি টু বি, হ্যাঁ কিছু একটা, ইট মে পসিবলি রেন, হ্যাঁ ইট মে পসিবলি রেন, অনেকে করে দেয় সম্ভবত বলতে গিয়ে পসিবলিটা ইউজ করে দেয়, কিন্তু এটা হবে না, ইট মে রেন হবে। নেক্সট, আর একটা নোট শোনো, আর একটা নোট, এইগুলো এক্সামে দেয়, শুধু নর্মাল মে মাইটের ব্যবহার পড়াবো না, যেগুলো এক্সামে দেয় সব সেখান থেকে ছেঁকে তোলা এগুলো, যাতে আটকায় না আটকায়। অ্যাকশন, অ্যাকশন মানে কোন একটা কাজ, ঠিক আছে, কোন একটা কাজের কথা বলছে। এইদিকে সো দ্যাট, এইদিকে ইন অর্ডার দ্যাট, এরা যদি থাকে, অ্যাকশন মানে এখানে এরকম ভেবো না, এখানে অ্যাকশন মানে এখানে কে কে থাকবে? সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। এই ভার্বটা কোনো কাজ করা বোঝাবে আর কি, এটাই হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, তো এদিকে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড থাকবে, আর মাঝে যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকে, ঠিক আছে, তাহলে এরা উদ্দেশ্যকে প্রকাশ করে। মানে এখানে কোনো, এখানে যে ইয়েটা থাকবে, এখানে যে ক্লজটা থাকবে, মানে যে বাক্যাংশটা থাকবে, সেটা পারপাসকে বোঝায়, উদ্দেশ্য। মানে এখানে এই ক্লজটা কি হবে? উদ্দেশ্যমূলক। আর উদ্দেশ্যমূলক ক্লজটা এদিকে যখনই থাকবে, তখন কিন্তু এখানে মডাল হিসাবে ইউজ করতে হবে। লিখে দিচ্ছি, এখানে মে বা মাইট ইউজ হবে। ঠিক আছে, উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি, দেখো। হি কি ওয়ার্কড লেখা হার্ড, স্যার এখানে? মে মাইট, মে বা মাইট ইউজ হবে, ব্যবহৃত হবে, ব্যবহৃত হবে, ইউজ হবে। তো দেখো, হি ওয়ার্কড হার্ড, এদিকে অ্যাকশন, একটা কাজ হয়েছে এদিকে, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড দিয়ে, সে কঠোর পরিশ্রম করেছিল, যাতে, সো দ্যাট মানে যাতে, হি ক্যান, পরীক্ষায় এরকম দেবে কমন এরর, হ্যাঁ, হি ক্যান পাস দ্য এক্সাম। বলো তো কি হবে ওখানে? এদিকে একটা অ্যাকশন আছে, মাঝে সো দ্যাট আছে, হ্যাঁ দেখো মাঝে সো দ্যাট আছে, ভালো করে ভেবে বলো, মাঝে সো দ্যাট আছে, হলো, তাহলে এইদিকে কি যে মডালসটা ইউজ হবে বাক্যে, সেই মডালসটা মেও হতে পারে, মাইটও হতে পারে। এবার মে হবে না মাইট হবে, সেটা তো তোমাকে ভাবতে হবে। কেন? কারণ এইদিকে দেখো কি টেন্স আছে, যদি সে ওয়ার্কড, ভি2, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে সফল হতো, তাহলে এটা পাস্টের ঘটনাকে বলছে, তাই এখানে পাস্ট কিছু বসবে। মে তো প্রেজেন্ট, মেয়ের পাস্ট ফর্ম কি গো? মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। কি বোঝা গেল? মে বসিয়ে দিয়ে চলে এসো না,
মাইট হবে, কারণ এটা ওয়ার্কড, এদিকে পাস্ট টেন্স আছে, তাহলে ওই দিকটা তো সে পাস্টে লিখতে হবে। যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে সফল হতো, সরি সে এক্সামটা পাস করতে পারতো। তাহলে আমাকে বুঝে করতে হবে, ঠিক আছে? শুধু মেয়ে বললে বসিয়ে দিয়ে চলে এলে হবে না। পাস্ট স্যার স্যার এখানে স্যার এখানে ওইভাবে দেখলে হবে না, আগের গুলোর মতন পসিবিলিটি না পসিবিলিটি নেই সেইভাবে দেখলে এখানে হবে না, তাই তো? পসিবিলিটি ব্যাপার মিউট করো বলছি, এখানে পসিবিলিটি তো বোঝাচ্ছে, মিউট করো, এখানে পসিবিলিটি তো বোঝাচ্ছে যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে এক্সামটা পাস করতে পারতো। হ্যাঁ, তাহলে তো এখানে তো কি বলবো, সম্ভব নয় তো বোঝাচ্ছে, পাস করতে পারতো, তাই না? তো ধরো সে কঠোর পরিশ্রম করলো, হ্যাঁ, দেখা গেলো পরিশ্রমটা কঠোর করলো, কিন্তু যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো পড়েইনি, তাহলে সে তো কি করে পাস করবে? তো এখানে সম্ভব নয় বোঝাচ্ছে। ওইসব মাথা থেকে বাদ দিয়ে দাও, মাথাতে এইটা রাখো যে যখনই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকবে, এইদিকে যদি কোনো মডাল মানে যে মডালসটা ইউজ হবে সেটা মে বা মাইটের মধ্যেই হবে, বাস। সবকিছু মানে করে করতে পারবে না, কারণ লজিক মেলাতে পারবে না, শুধু এইটুকু মনে রাখো। এই জন্য তো আমি লিখে দিচ্ছি এই স্ট্রাকচার গুলো পুরো, নাহলে তো ওখানেই বলে দিতে পারতাম। শুধু স্ট্রাকচারটা দেখবে আর এটা বসিয়ে দাও। কারণ অনেকে এই বাক্যটাই অনেকের মনে হবে যে স্যার এটা তো ক্ষমতা জন্মাচ্ছে, হ্যাঁ, এবিলিটি জন্মাচ্ছে, অনেকের মনে হবে যে সেই জন্য ওসব তর্ক বিতর্কে না গিয়ে স্ট্রাকচারটা দেখবে, বসিয়ে দিয়ে চলে আসবে। সো দ্যাট যেই দেখবে, ইন অর্ডার দ্যাট যেই দেখবে, এদিকে মে মাইট হবে, ক্যান কখনো হবে না, বাস। এবার আমরা পড়বো পরের মডেল, অট টু। অট টু এর ব্যবহার করব। মনে রাখো, অট টু অথবা শুড একসাথেই হয়ে যাবে। অট টু এবং শুড একসাথেই হয়ে যাবে। অট টু এবং শুড দুটোর মানেই হচ্ছে উচিত, তাই তো? এবার উচিত বললেই হবে না, মাস্ট মানেও উচিত হয়, ঠিক আছে? এরপরে মাস্টটা পড়বো। তো আপাতত অট টু আর শুডের ব্যবহারটা বলি। একটা জায়গা বাদে বাকি সব জায়গায় এই দুজনের ব্যবহার একই, তাহলে লিখবো একটা স্ট্রাকচার বাদে বাকি সব ক্ষেত্রে এই দুটোর ব্যবহার একই। অর্থাৎ তুমি শুড বসালেও উত্তর আসবে, অট টু বসালেও সঠিক হবে উত্তর, কোনো ভুল নেই। তাহলে একটা স্ট্রাকচার বাদে সেই স্ট্রাকচারটা শিখে নেবো, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে সেই স্ট্রাকচারটা শিখছি, তার আগে এর নর্মাল যে ব্যবহারটা, এটা কোথায় ব্যবহার হয় বললাম? উচিত অর্থে, যেটাকে আমরা ইংলিশে বলবো উচিত থেকে সব থেকে বেস্ট হয় মোরাল অব্লিগেশন বোঝালে। মোরাল অব্লিগেশন বোঝালে শুড বা অট টু বসে, এটা হচ্ছে মেন ব্যবহার, এটাই মেন ব্যবহার, ঠিক আছে? একটাই ব্যবহার। এবার অনেক সময় বুঝতে অসুবিধা হয়। মোরাল অব্লিগেশন মানে নৈতিক দায়িত্ব। মোরাল অব্লিগেশনের বাংলা হচ্ছে নৈতিক দায়িত্ব। নৈতিক কোনো দায়িত্ব বোঝালে শুডও ব্যবহার হতে পারে, অট্টো ব্যবহার হতে পারে, দুটোর মানেই এক, কোনো ভুল নেই, ঠিক আছে? এবার নৈতিক দায়িত্ব কি সেটা এরকম, একটু আমি একটা ট্রিকের মাধ্যমে বলতে চাইছি, ঠিক আছে? যদি বুঝতে পারো খুব ভালো। নৈতিক দায়িত্ব বলতে এরকম, এমন দায়িত্ব যেটা না করলে তোমার কোনো ক্ষতি হবে না, এমন দায়িত্ব যেটা না করলে তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? যেমন এরকম উদাহরণ আমি দিচ্ছি, চিন্তা নেই। বললাম ইউ শুড হেল্প দ্য পুয়ার, ইউ অট টু হেল্প দ্য পুয়ার, সেটাও হবে, আবার ইউ শুড হেল্প দ্য পুয়ার এটাও হবে, একই জিনিস। এবার দেখো, এখানে শুড বা অট টু ব্যবহার তুমি নিশ্চিন্তে করতে পারো, তার কারণ হচ্ছে যদি এখানে অপশন থাকে শুড, অট টু আর মাস্ট, ঠিক আছে, তাহলে কিন্তু শুড বা অট টু বসাবে। যদিও শুড অট টু একসাথে দেবে না, হয় শুড দেবে না অট টু দেবে, মাস্ট কিন্তু বসাবে না, ঠিক আছে? মাস্ট কিন্তু বসাবে না, কারণ দেখো, গরিবদেরকে সাহায্য না করলে তোমার কি বিশাল ক্ষতি হয়ে যাবে, তুমি মরে যাবে? তা তো নয়। তাহলে সেক্ষেত্রে শুড বা অট টু বসাতে পারবে। কিন্তু যেটা না করলে তোমার নয়, এরকম ব্যাপার থাকলে তখন মাস্টটা হবে, সেটা আমি পরে বলছি, একটু পরে
মাস্টের ব্যবহারে বলবো, ঠিক আছে? তাহলে আপাতত মনে রাখো, দায়িত্ব, নৈতিক দায়িত্ব বোঝালে, যে দায়িত্ব না করলে কোনো অসুবিধা খুব একটা তোমার হবে না, সেক্ষেত্রে শুড বা অট টু ব্যবহৃত হয়। আর আর একটা স্ট্রাকচার বাদে বাকি সব ক্ষেত্রে দুটোর ব্যবহার একই, মানে এই একটাই ব্যবহার, এটা একই। বাকি স্ট্রাকচারটা কি আমরা একটু দেখে নিই, চলো। পরীক্ষায় অনেকবার এসছে, আমিও ওই প্র্যাকটিস সেট যেগুলো টেলিগ্রামে দিচ্ছি সেখানেও বহুবার করিয়েছি, আবার দেখাচ্ছি তোমাদের। সেই জায়গাটা কোথায় দেখাচ্ছি, দাঁড়াও। ধুর বাবা, দাঁড়াও, কোথায় হবে? দেখো, শুড এবং ought to, should এবং ought to এর পার্থক্য একমাত্র লেস্ট, LEST, লেস্ট যুক্ত বাক্যে দেখা যায়, লেস যুক্ত বাক্যে দেখা যায়। মানে এরকম, ভালো করে শুনবে, এখানে একটা ক্লজ আছে, লেস্ট মানে হচ্ছে যাতে না, হ্যাঁ, লেস্ট কনজাংশন হিসাবে এখানে বসেছে। এইদিকে একটা ক্লজ আছে, কনজাংশন দুটো ক্লজকে জয়েন করলো, লেস্ট কনজাংশনটা। তো এইখানটায় তোমাকে কিন্তু দিতে হবে যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড। এখানে ought to দেওয়া যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। এই জায়গাটাই হচ্ছে মূল পার্থক্য। তাছাড়া বাকি শুড, ought to, শুডের জায়গায় ought to আসতে পারে, ought to জায়গায় শুড আসতে পারে, শুধু এই জায়গায় আসতে পারবে না। শুড শুধু এই জায়গায় পারমিশন দেয়নি। হলো? তাহলে আমি উদাহরণ দেখাই তোমাদের পরের স্লাইডে। দেখো, ওয়ার্ক হার্ড, এই উদাহরণটাই আসে এক্সামে বেশি। কঠোর পরিশ্রম করো, লেস্ট যাতে না ইউ, হ্যাঁ, তোমাকে এরকম দিয়ে দিবে, মে ফেল, ইউ মে ফেল, যাতে তুমি ফেল না হও, এরকম একটা দিয়ে দিবে আর কি। তো যখনই দেখবে লেস্ট আছে, এই দিকটা কি হবে, শুড, চোখ বন্ধ করে, অর্থ দেখতে যাবে না তুমি শুডের, জাস্ট বসিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে? এই স্ট্রাকচারটাই আবার এরকম করে পরীক্ষায় দিতে পারে। ধরো এরকম দিল, আমি দুটোই বলে রাখি, কারণ বড় এক্সাম গুলোতে আবার এখন ঘুরিয়ে দিচ্ছে যাতে বুঝতে না পারে, ওটা তো হয়ে রেডি হয়ে গেছে, সবাই জানে। তো এরকম দিতে পারে, হি ওয়ার্কস হার্ড, এটা ভিভিআই, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, লেস্ট হি ফেলস। বলো দেখি দেখি তোমাদের আইডিয়া, চলো দেখো দেখো। বলুন স্যার এরকম কি সম্ভব? আপনি তো বললেন লেস্ট এলে শুড আসবে। হ্যাঁ, এখানে আমি এভাবে লিখে দিচ্ছি, এখানে শুড হিডেন, মানে এরকম করে লুকিয়ে রাখা যেতে পারে, মানে নিজেকে বুঝে নিতে হবে, অ্যাডভান্স স্ট্রাকচার গুলো এখন এরকম হয়ে যাচ্ছে। তো এখানে শুড আছে, এখানে শুড কিন্তু লুকিয়ে আছে, তাহলে বলো এবার কি হবে, শুডের পর কোনটা হবে, ফেল না ফেলস? কি গো? ফেল ফেল ফেল। ফেল ফেল এখানে হবে ফেল, কারণ শুডের পর, মোডালস এর পর V1 হয়, ফেল হবে, ফেলস হবে না। লাগে না। তাহলে হি ওয়ার্কস হার্ড লেস্ট হি ফেল। তাহলে দেখছো কত রকম ব্যতিক্রম, এখানে 90% এর উপর ছেলে মেয়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে এটা করে দিয়ে চলে আসবে, বা এটাকে বলবে ভুল আছে, এরর করে দিয়ে চলে আসবে, যদি এটা থাকে এরর করে দিয়ে চলে আসবে, বলবে এখানে এস হবে, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু না,
এখানে শুড আছে, শুডটাকে লুকিয়ে রেখেছে, এরকম করে স্ট্রাকচার করা যায়, করেছে, আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শুডের ব্যাপার। তো আজ এতটাই থাকবে। পরের দিন মাস্ট, আচ্ছা মাস্ট, উইল, শ্যাল, উড, এই চারটে পড়ালে তোমার মডাল শেষ। ঠিক আছে, ফার্স্ট হাফে মডালস পরের দিন শেষ হয়ে যাবে। আমি হেডিং করে রাখছি মাস্ট। দিয়ে আমরা লিঙ্কিং ভার্ব, ভার্বের পরের ভাগটাই চলে যাব, লিঙ্কিং ভার্ব বা অ্যাকশন ভার্ব কিছু একটাই চলে যাব। ঠিক আছে, তো আজ এতটাই থাক। তোমরা ঠিকঠাক করে যতটা হলো খাতায় তুলে নিও। গুড নাইট প্রত্যেককে। এ বাবা, রেকর্ড